আরো নাও, আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া, আখিরাত আখিরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখিরাত মানে হইল কিছু দান। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যেই চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন তারা বুঝছে, এক বেলা উপার্জন করবে, অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করে এই থেকে নিয়ে আবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলেন, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুই মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয়, এই দুই একটা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চল, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলস চুলা বাথরুম আমাদেরও আছে, সোফা আমাদেরও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো, জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাযিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো,
যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, মাল, সম্পদ, জায়গা, জমি, ক্ষেত, ফসল, স্ত্রী, সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে এক নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী শাহনগর শাহী বাজার ইসলামী শান্তি সংস্থা ও গণ পাঠাগারের উদ্যোগে 2 দিন ব্যাপী 45তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই দ্বিতীয় দিনের আয়োজনে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে। একজন হুজুর পাবলিক টুপিওয়ালা, টুপি ছাড়া, জওয়ান ছেলে, নওজওয়ান, তোমরা সবাইকে নিষেধ, স্পষ্ট নিষেধ। এটা আমার আদেশ, এটা আমি আদেশ করি। কাজে এরপরে আমি যাকে দেখব মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করছেন, তাকে চেষ্টা করব বাইর করে দিতে। একলা না পারলে ধমকাইয়া এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে মানুষের সামনে যদি আলগি দিয়ে তাইলে অপমান। 2 নম্বর কথা হলো, প্রত্যেকে নওজোয়ান ভাই, তোমরাও, বাবা আপনারাও, তালেব ইলম ভাই তোমরাও আর একটু সুন্দর করে ফাঁকা জায়গা পূরণ করো। একদম একবারে আমি আবার 10 মিনিট পরে মাহফিলওয়ালারা বললো যে হুজুর একটু সাফাইতে করো, ইচ্ছাইতে কোন আগাইতে, এই লোকাল বাসের কারণে এটা ঠিক না। একবারে যেন আল্লাহর বান্দা যেই আসে বসতে পারে। এই জন্য ভাইয়া এটা সওয়াব হবে, যে যেটুকু আগাইলেন আল্লাহর রহমতের দিকেই আগাইলেন, বরকত হবে। আমাদের নড়াচড়ার দ্বারা যদি কোনো একজন আল্লাহর বান্দা কোনো জায়গা খালি রাখো না, তাহলে পেলে একদম মাশা মাশা আল্লাহ তাআলা প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান রাআ ফুরজাতান জালাসা ফিহা ফাকাদ আওয়া ইলা আল্লাহ। কোন দ্বীনি মজমাতে যে ফাঁকা জায়গা দেখো, ফুরজাতান খালি, অতঃপর নিজে তাতে বসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। আল্লাহ যেন তাকে নিজের করে নেন। এজন্য অনেক বড় সওয়াব। দ্বীনি মজমায় 3টা আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ব্যাখ্যা করে বলেছেন। 1 নম্বর হলো এটা, যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে সে যেন আল্লাহর ঠিকানায় পৌঁছে গেল। 2, যে ব্যক্তি কমপক্ষে চলে না গিয়ে পেছনে হলেও বসলো, চলে যেতে লজ্জা বোধ করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও তাকে জাহান্নামে দিতে লজ্জা বোধ করে। আর 3 নম্বর, যে মুখ ফিরাইয়া মানে পিঠ দেখাইয়া চলে গেল, আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরাইয়া নেবেন। আ'রাযা ফাল্লাহু আ'রাযা। জন্য এটা খুব খেয়াল, আগের থেকে সিদ্ধান্ত নাও, আমি শুনবো কি, আমি বসবো কি। শুধু শুধু তামসা চাইতে আসার, শুধু শুধু উঠবাদাম খাওয়ার সাথে
উপকৃত হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক নম্বর ফাস্তামিউ লাহু, দুই নম্বর ওয়া আনসিতু। এই দুই শর্ত যে পূরণ করবে